হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফার্মেসি কোর্সের নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম আজকে। আজকের টপিকসটা হলো মায়োলিন ট্যাবলেট। এটা ভিটামিন ট্যাবলেট। মায়োলিন ট্যাবলেটটা অপসরিন ফার্মাসিউটিক্যাল বাজারে বের করেছে। এই 30টা ট্যাবলেটের দাম ধরা হয়েছে 216 টাকা। মায়োলিন ট্যাবলেটের অল্টারনেটিভ ব্র্যান্ড হচ্ছে ডেবিয়ন, ডেল্টা ফার্মা লিমিটেড, বোস্ট কন্টেইনার, জেনারেল ফার্মাসিউটিক্যাল, নিউবিয়ন, জিসকা ফার্মাসিউটিক্যাল, নিউরোবি, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নিউরোকেয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, নিউজেস্টিক, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল ইত্যাদি। এটা ভিটামিন B1, B6 এবং B12 এর সমন্বয়ে তৈরি করা হয়েছে ট্যাবলেটটা। এটা ইঞ্জেকশন ফর্মেও থাকে। কি কি কাজে এটা ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ইন্ডিকেশনটা কি? যাদের ভিটামিন B1, B6 এবং B12 এর ঘাটতি রয়েছে তাদের দেওয়া যেতে পারে। সায়াটিকা, লুম্বাগু, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেসিয়াল প্যারালাইসিস, অপটিক নিউরাইটিস, ডায়াবেটিস নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরালজিয়া, মায়ালজিয়া, এই সমস্ত রোগের ক্ষেত্রে এগুলো ব্যবহারের নির্দেশিত রয়েছে। এবার দেখি এটার প্রাপ্ত বয়স্ক ডোজ কত, অ্যাডাল্ট ডোজ। প্রাপ্তবয়স্ক ট্যাবলেট 1 থেকে 2টা ট্যাবলেট দিনে 3 বার, একটা করেও খেতে পারবে, 2টা করেও খেতে পারবে, দিনে 3 বার খাওয়া যাবে। আর ইঞ্জেকশন দেওয়া যাবে ইন্ট্রামাসকুলার, অর্থাৎ মাংসপেশিতে। তীব্র উপসর্গ না কম হওয়া পর্যন্ত প্রতিদিন একটি করে ইঞ্জেকশন দিতে হবে। হালকা ক্ষেত্রে এবং ফলো আপ থেরাপিতে 2টা বা 3টা ইঞ্জেকশন সাপ্তাহিক পরিচালনা করা উচিত। কন্ট্রা ইন্ডিকেশন দেখি। লেবোডোপা থেরাপির রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং সক্রিয় উপাদানগুলোর কোনোটির প্রতি অতি সংবেদনশীলতায় ব্যবহার করা উচিত নয়। এবার দেখি মোড অফ অ্যাকশন। ভিটামিন B1, B6, B12 এই ভিটামিনগুলো স্নায়ুতন্ত্রের বিপাকের জন্য সহ এনজাইম হিসেবে অপরিহার্য ভূমিকা পালন করে। এইভাবে এই সংমিশ্রণটি স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে তোলে। এই সংমিশ্রণটি বিপাক ও প্রাকৃতিক মেরামত প্রক্রিয়া সক্রিয়করণের মাধ্যমে স্নায়ুতন্তু এবং মাইলিন খাপের পুনর্জন্মক সমর্থন করে। এই 3টি ভিটামিনের সংমিশ্রণ পৃথক উপাদানগুলোর তুলনায় ভালো কার্যকারিতা দেখায়। উপরন্তু ভিটামিন B1, B6, B12 শরীরের নিজস্ব মেরামত প্রক্রিয়া প্রচার করে এবং ব্যথা ম্যানেজমেন্টে কাজ করে। সতর্কতা: স্পাইনাল কর্ডের সাব অ্যাকিউট অবক্ষয়ের লক্ষণগুলোর মুখোশ করার সম্ভাবনার কারণে রোগ নির্ণয় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে ভিটামিন B12 দেওয়া উচিত নয়। অর্থাৎ স্পাইনাল কর্ডের কোনো সমস্যা থাকলে ভিটামিন B12 যুক্ত এই ওষুধটি প্রয়োগ করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ভালো টলারেন্স, তবে কয়েকটি অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সবারই কোনো না কোনো ওষুধের প্রতি অ্যালার্জি দেখা দেয়।
সে অ্যালার্জি যদি অসহ্য মাত্রায় দেখা দেয় তাহলে এটা ব্যবহার না করাই ভালো। তবে এই ওষুধটা যারা ফার্মেসি ব্যবসা করবেন তাদের জানার জন্য আমি এই টিউটোরিয়ালটা প্রচার করলাম। ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করা উচিত নয়। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরছি নতুন টপিকস নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।